তো আসসালামু আলাইকুম, সবাইকে জানাই শুভ সকাল। এখন হচ্ছে সকালবেলা, সকাল বাজে 8টা, প্রায় 8:45 মতো বাজে। তো বলছিলাম তো কালকে আমার আব্বা আর আম্মা আসবে, তো আসছে সকালে 4:30 বাজে আসছে। তো এই যে মিম ঘুমাইতেছে, মিমের বাবা গেছে ডিউটিতে, আর হচ্ছে আমার আব্বা আর আম্মু গেছে ডাক্তারের কাছে পিজি হসপিটালে। তো মিমের বাবার সাথে একসাথেই বের হয়েছে, এক গাড়ি দিয়েই যাবে। তো আমি এখন 8টা বাজে, ওদের চা আর দোকান থেকে রুটি আনাইছিলাম, রুটি খাওয়াই দিছি, ওরা বের হয়েছে। তো আব্বা মা কি আনছে বাড়ি থেকে দেখি। আর এই জায়গায় আলিফ ঘুমাইতেছে। তো আমি এবার সকাল 9টা বাজে স্কুলে যাব মিমের নিয়ে। তো বেশি বাকি নাই, 1 ঘন্টার মতো বাকি আছে। তো তার আগে সব কাজকর্ম একটু যতটুকু পারি গুছাই থুয়ে যাই, যেহেতু আসছি কিছুটা গুছাই থুয়ে যাই। তো এই জায়গায় বাড়ি থেকে নিয়ে আসছে সব কিছু আমাদের ক্ষেতের। এই জায়গায় আছে কলমি শাক, লাল শাক, আর এই জায়গায় আছে হেঁচি শাক, আর এই জায়গায় আছে মিষ্টি কুমড়া শাক, আর হচ্ছে এই জায়গায় আছে কাঁচা মরিচ, পরে গাছের খেজুর, আর এই জায়গায় আছে কাঁঠালের বিচি, আর এই জায়গায় আছে কলা, গাছের কলা, আমাদের কলাও পাকছে, আর এই জায়গায় আছে মিষ্টি আলু, আর হচ্ছে এই জায়গায় আছে বস্তার ভিতরে, এখনো বাইর করি নাই, কাঁঠাল আছে 2টা, আর এগুলো হচ্ছে আমাদের গাছের আম, আমগুলো পাকছে। তো এখন আমি সব কিছু বের করে নিই, কারণ আমি স্কুলে যাব, 1 ঘন্টা বাকি আছে। তো এগুলো সব বের করে গুছিয়ে রাখা যায়। তো এই যে দেখেন আমাদের গাছের বোম্বাই মরিচ, অনেক সুন্দর মরিচগুলো, অনেকগুলো মরিচ আনছে, 2টা 8টা মরিচ। এই জায়গায় মরিচগুলো অনেক সুন্দর, একবার টাটকা। আমাদের গাছের মানে আমাদের বাড়িতে ছাদে গাছ লাগানো হয়েছে বোম্বাই মরিচ গাছ, ওই গাছের মরিচ। আমাদের বাড়ির ছাদে অনেক মরিচ গাছ আছে, বোম্বাই মরিচ গাছ। আর এই যে দেশি খেজুর আছে, খেজুরগুলো আমি পানিতে ভিজাইলে খেজুরগুলো পাকবে। যারা দেশে মানে বরিশালে আসছেন তারা অবশ্যই চেনবেন এই খেজুরগুলো। তো এই তো আমাদের গাছের আম, এটা আমাদের বাড়ির ভিডিও যারা দেখছেন তারা বলতে পারবেন আমাদের যে উঠানে দরজার সামনে গাছ আছে ওই গাছের আম এগুলো। আর এই জায়গায় খেজুরগুলো বাইর করে নিয়েছি, খেজুর যেগুলো না পাকছে আমি এগুলো পানিতে বালতিতে ভিজিয়ে রাখবো। তো এগুলো সব কিছুই আমাদের গাছের। এই যে কলার মোচা 2টা আনছে, তারপর মিষ্টি আলু আনছে, তারপর খেজুর আনছে, তারপরে হচ্ছে আম আনছে, কাঁঠাল আনছে, দেশি কাঁচামরিচ আনছে, হেঁচির শাক আনছে, কাঁঠালের বিচি আনছে, কলা আনছে, তারপরে হচ্ছে আমাদের ক্ষেতের শাক আনছে। শাক হচ্ছে হেঁচির শাক, মিষ্টি কুমড়া শাক, তারপরে হচ্ছে যে কী জানি বলে কলমি শাক, লাল শাক, অনেকগুলো শাক নিয়ে আসছে। তো বাবা মা থাকলে এরকমই, মানে বাবা মা যতদিন আছে ততদিন তো নিয়ে আসবে, মনে পড়বে ওনারা যখন খাবে, তখন দূরে যারা থাকে সবার কথাই মনে পড়ে। তো আল্লাহর রহমতে আমার বাবা যখনই ঢাকায় আসে আমাদের জন্য কিছু না কিছু নিয়েই আসে, খালি হাতে আসে না। ওনার যদি কষ্টও হয় তাও কিছু না কিছু নিয়ে আসে। তো এটাই হচ্ছে বাবা।
তো কয়েকটা খেজুর পাকছে, ওই কয়টা আমি বেছে রেখে দেবো, আরগুলো ভিজেই দেবো, পরে পাকলে আবার উঠাবো। তো এই কয়টা খেজুর পাকছে, বের হয়েছে পাকাটা, আর ওগুলো তো পাকে নাই, পানি দিয়ে ভিজাই দেবো আমি। তো এইগুলো আমরা ছোটোবেলায় অনেক খাইছি। তো এখন তো ঢাকায় এইগুলো পাওয়াই যায় না, ঢাকায় বলতে দেশে ওইগুলো দেখা যায় না। এগুলো শৈশবের জিনিস, শৈশবই হারিয়ে গেছে। তো এগুলো দেখে কার কার শৈশবের কথা মনে পড়ে অবশ্যই কমেন্টে জানাবেন। তো খেজুরগুলো অনেক সুন্দর। তো আলি পেরে উঠাই আমি, আস্তে আস্তে কাজকর্মগুলো গুছাই নিই। তো ঘরটার গুছাই আমি একটু গেছিলাম বাজারে আবার। তো রান্না করব, এই জায়গায় একটা রুই মাছ আনছি, একটা তাজা রুই মাছ, বড় আছে রুই মাছটা। তো বাসায় মাছ টাছ ছিল না, তো বাজারে যাই একটা রুই মাছ আনছি, চিংড়ি মাছ আনছি, আর গরুর কলিজা আনছি, আর হচ্ছে গরুর বড আনছি। তো এইগুলোই নিয়ে আসলাম। চিংড়ি মাছ আনছি সবজি খাওয়ার জন্য, আর একটা রুই মাছ আনা হয়েছে, আর হচ্ছে গরুর বড আনছি, আর কলিজা আনছি। যেহেতু গরুর মাংস ওই দিন মায় আসছিল, খাওয়াইছি, মুরগিও খাওয়াইছি, তো ভাবছি যে কলিজা আনি, আর হচ্ছে কলিজা অনেক দিন যাবত আমাদেরও খাওয়া হয় না, আর বট আনি। তো আমি মাছ টাছ ধুইয়ে ফ্রিজে রাখি, তারপর আবার দেখাইতেছি। তো মাছটা তো আমি ডিপে রেখে আসছি প্যাকেট করে, আর এদিকে হচ্ছে কলিজাটাও কেটে নিচ্ছি আমি সুন্দর করে পিস পিস করে। তো কলিজা বোনাটা আমি বিকেলে করব, আর এখন হচ্ছে কই মাছ আলু দিয়ে রান্না হবে, বরবটি আলু দিয়ে ভাজি হবে, আর হচ্ছে কি যেন ডাল হবে, আর হচ্ছে হেঁচির শাক ভাজি করব নারকেল দিয়ে। কী করো? ম্যাডামে আসবে, গোসল করে ফ্রেশ হও। আচ্ছা দেখতেছি। তো মিমের আবার ম্যাডাম আসবে 1টা বাজে, তো 12:30 বাজিয়ে গেছে। সবাইকে জানাই শুভ সকাল। তো এখন হচ্ছে সকাল 10টা বাজে। তো সকালে উঠছিলাম 6টা বাজে। তো 6টা বাজে উঠে রাতে তেলের পিঠার গোলা গোলাই রাখছিলাম। সকালে আবার মা আব্বা মেডিকেল গেছে নাস্তা করে, তো ভাবছি যে একটু পিঠা বানাই দিই চালু করে। তো একটু তেলের পিঠা বানাইছিলাম, আবার মিমও তেলের পিঠা পছন্দ করে। তো মিমের গাটা শরীরটা আজকে গরম, মানে জ্বর আসছে মনে হয়, শুয়ে তেলের পিঠা খাইতে আছে। আর আব্বা মা আর মিমের বাবা তেলের পিঠা খাইয়া চা করে দিয়েছিলাম, চা খাইয়া মিমের বাবা গাড়িতে করে দিয়ে আসছে পিজি হসপিটালে। আর এই জালিপ খাইতেছে, ঘুম থেকে উঠছে, তো খাইয়ে আলিপ স্কুলে যাবে। তো আজকের নাস্তা হচ্ছে আমাদের তেলের পিঠা, পরে আমি ঘরটা গুছাই রান্না বাড়া করব। তো আজকে রান্না হবে কলার মোচা নারিকেল চিংড়ি মাছ দিয়ে, এটা অনেক একটা জনপ্রিয় খাবার। আর হচ্ছে কচুরলতি হচ্ছে নারিকেল চিংড়ি মাছ দিয়ে ভাজি করব, আর রুই মাছ টমেটো দিয়ে একটা ঝোল করব। তো আব্বা আর মা আস্তে আস্তে প্রায় 3টা 4টা বেজে যাবে, তো আমি আস্তে আস্তে কাজগুলো সারবো। তো সকালে তো উঠছি, সকালবেলা উঠে পিঠা বানাইছি, রাত্রে তো দেখাইলামই যে পিঠা বানাবো সকালে। তো মা আর আব্বাই গেছে হাসপাতালে, তো ডাক্তারে আজকে রিপোর্ট দেবে মায়ের। তো কালকে তো যতটুকু পারছিলাম ভিডিও করছিলাম আপনাদেরকে দেখানোর জন্য, কিন্তু আব্বারে আর মায়েরা দেখাইতে পারি না, এরা মেডিকেল ছিল, আসছে বিকেল তখন 4টে বাজে গেছে, খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছে, আমি এবার একটু বাইরে গেছিলাম, তো এই জন্য ভিডিও করা হয় নাই।
তো এখন আবার সকালবেলা আর আমি বিকেলে গেছে, আবার আসলে আপনাদেরকে দেখাবো। তো আজকের ভিডিও আর বড় করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন। আর আমার মার জন্য অবশ্যই দোয়া করবেন।